ওয়ালাইকুম এভরিওয়ান, সোনিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করছি কাছে কিংবা দূরে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। এক রাশ ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। দেখুন মাশাআল্লাহ, গাছে কত সুন্দর ফুল ফুটেছে। সেই দিন সর্বোচ্চ প্রায় 40টার মতো ফুল ফুটেছিল। আমি দাঁড়িয়ে থেকে একটু গুনেছিলাম যে কতগুলো ফুল ফুটেছে। আর সকালবেলা যখন বাহিরে এসেছি আর এই ফুলগুলো দেখে না সত্যি মনটা এত ভালো হয়ে গিয়েছে। মন খারাপ থাকলেও গাছে এরকম ফুল দেখলে মন এমনিতেই ভালো হয়ে যাবে। আর মনে হচ্ছিল যেন গাছের ফুলগুলো ঝরে পড়ে না যায়। তো আসলে ঝরে পড়ে যাবে, কিছু করার নেই। নিচে দেখতেই পাচ্ছেন কতগুলো পাপড়ি পড়েছে আর দেখুন কি যে সুন্দর লাগছিল মাশাআল্লাহ। গাছটাতে না অনেক ফুল ফুটে আর গাছটা যে এত ফুল ফুটবে আসলে কখনো ভাবতেই পারিনি। প্রতি বছরই অনেক অনেক করে ফুল ফুটে। আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন। আর গাছের ফুলগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যাই হোক, গাছের ফুল দেখে তো চলে এসেছি ঘরের ভিতরে। আর আমার বিছানার উপরে এইসব কিছু রেডি করে রেখেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কোথাও যাওয়ার প্রস্তুতি চলছে। সেদিন হচ্ছে একটা বিয়েবাড়িতে গিয়েছিলাম। গত বছর মানে ২৫ সালের ডিসেম্বর মাসে হচ্ছে একটা বৌভাতের দাওয়াত ছিল। কিছু কিছু সম্পর্ক থাকে আমাদের, যেই সম্পর্কের সাথে আমাদের রক্তের কোনো সম্পর্ক থাকে না, থাকে শুধু মনের সম্পর্ক। তো এমনই এক সম্পর্কের পরিবারের সাথে আমাদের হচ্ছে বহুদিনের সম্পর্ক। ছোটবেলা থেকেই আঙ্কেল আন্টি আমাদেরকে বড় হতে দেখেছে, তাদের ছেলে মেয়েদেরকেও আমরা বড় হতে দেখেছি। তো তার ছেলেরই বৌভাতের অনুষ্ঠানে আমাদের দাওয়াত ছিল, সেখানে গিয়েছিলাম। দিনাজপুরের ফুলবাড়ি এক জায়গায় তার ছেলের বৌভাতের অনুষ্ঠান করেছিল। তো সেখানেই গিয়েছিলাম। তো সেই বৌভাতের অনুষ্ঠানেরই কিছু এলোমেলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আমি হচ্ছে এখানে ড্রেস বের করে নিয়েছি। আর আমি তেমন যেহেতু সাজুগুজু করি না, তো আসলে তেমন কিছু করি আমি তেমন বের করিও নি। শুধু হচ্ছে গোল্ডের কিছু চুড়ি বের করে নিয়েছি আর সাথে আংটি। আর হাতে তো মেহেদি পরতেই হবে যেহেতু বিয়েবাড়ির অনুষ্ঠান বলে কথা। আর হচ্ছে হিজাব পরবো, এই তো। আর মুখে তেমন কোনো কিছু আমি মাখতে পারি না, যেহেতু আমার অ্যালার্জির প্রবলেম আছে সেই জন্য হালকা একটু লিপস্টিক দিয়ে নিয়েছি। আর আসলে রেডি হওয়ার পর না আর হচ্ছে ভিডিও করতে পারিনি যেহেতু আমাদের গাড়ি চলে এসেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমরা রওনা দিয়ে দিয়েছি। গাড়ির ভিতরে আমার আব্বা আম্মা ছিল, আমার বড় ভাই তার পরিবার ছিল, ছোট ভাইয়ের পরিবার ছিল, সাথে ছিলাম আমি এবং আমার পরিবার। তো সোহানা ছিল আমার পাশে। তো সবাইকে আসলে সেভাবে আর ভিডিও করিনি। আমি যেহেতু পিছনে বসেছিলাম তো সবার হচ্ছে ব্যাক সাইড গুলোই দেখা যাচ্ছিল। আর সেভাবে যে গাড়িতে ওঠার আগে সবাইকে একটু ভিডিও করব সেই সময়টুকু আসলে হয়নি। আমরা একটু সকাল সকালই চলে গিয়েছিলাম। ভেবেছিলাম যে আশপাশটা একটু ঘুরবো, যেহেতু কমিউনিটি সেন্টার ছিল আশপাশে আর তেমন ঘোরারও কোনো অপশন ছিল না। যাই হোক, গাড়িতে যেতে যেতে খুব সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। আর সেদিনকার ওয়েদারটা এত সুন্দর ছিল, হালকা হালকা ঠান্ডা ছিল আর তার পাশাপাশি এরকম সুন্দর মিষ্টি রোদ ছিল। তখন খুব একটা কিন্তু ঠান্ডা ছিল না, যার দরুন যেতে আমাদেরকে বেশ ভালো লেগেছে। আর খুব একটা সময় লাগেনি, রাস্তা একটু ফাঁকা ফাঁকাই ছিল, যার দরুন আমাদের জার্নিটাও খুব ভালো হয়েছে। তো চলুন এলোমেলো ভিডিওটা আজকে সবাই মিলে এনজয় করি। আশা করছি আপনাদেরকেও ভালো লাগবে। বাহিরের প্রাকৃতিক দৃশ্য আর গাড়ির ভিতরে পরিবারের লোকজনের সাথে গল্পগুজব করতে করতে আমরা যে কখন পৌঁছে গিয়েছি আসলে টেরই পাইনি। তবে আসার পরে হচ্ছে জায়গাটা দেখে আমাদের কাছে কেন জানি মনে হচ্ছিল এটা কোনো হয়তোবা বাড়ি। সেটাকে হচ্ছে ভাড়া দিয়ে ওনারা কমিউনিটি সেন্টার করেছে। যাই হোক, বাহিরের অংশটা সুন্দর ছিল, আমি আসলে ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেই জন্য। তো তখনও হচ্ছে তেমন কেউ আসেনি। সবকিছুই হচ্ছে ফাঁকা ছিল। এসে দেখি খুব সুন্দরভাবে স্টেজটা সাজানো আছে। তো ভাবলাম এই ফাঁকা ফাঁকা অবস্থাতেই হচ্ছে একটু ভিডিও করে নিই। আর সুন্দর করে সাজানো থাকার কারণে সবাই যার যার মতো ছবি তুলছিল, ভিডিও করছিল, যেহেতু বর বউ আসেনি। তো তার
কিছুক্ষণ পরেই অবশ্য সবাই চলে এসেছে আর আমি হচ্ছে পুরো জায়গাটা হচ্ছে একটু ভিডিও করে নিয়েছি। খুব ভালো লাগছিল, একদম ফাঁকা ফাঁকা ছিল আর চারিদিকে অনেক আলো ছিল। বেশ খোলামেলা ছিল, এখানে অনেক বড় অনুষ্ঠান করা যাবে এত জায়গা ছিল। তাদের যেহেতু অনেক লোকের দাওয়াতের আয়োজন করেনি, ছোটোখাটো করেই অনুষ্ঠানটা করেছিল, অনেক জায়গা অবশ্য তখন পড়েছিল। আর এটা ছিল হচ্ছে সেই সেন্টারটার হচ্ছে সামনের ভিউ। এখানে অন্যান্যরা খেলাধুলা করছিল আর এইদিকে হচ্ছে নানি আর দাদির সাথে হচ্ছে তার নাতনিদেরকে বসিয়ে দিয়েছিলাম ছবি তোলার জন্য। আর তার ভাইরা সামনে হচ্ছে একটু ডিস্টার্ব করতেছিল যে তাদেরকে নেওয়া হয়নি কেন, সেই জন্য। আর এখানে বসে এই যে আমরা সবাই একটু গল্পগুজব করছিলাম। আঙ্কেল আন্টির সাথে দেখা হলো, কথাবার্তা হলো, তারপরে হচ্ছে ছেলে আসলো, ছেলের সাথেও কথা বললাম। তবে এমন একটা বিয়ে বাড়িতে এসেছি যেখানে আপনাদেরকে বউ আর বরকে সেভাবে দেখাতে পারিনি, যেহেতু আঙ্কেল আন্টি ওনারা পর্দাশীল, সেই সাথে হচ্ছে বউ কিন্তু বেশ হচ্ছে পর্দা করে। তো যেহেতু ওনার ছবি তোলা যাবে না, সেই জন্য ভাবলাম যে আর ভিডিও করারও কোনো প্রয়োজন নেই, যেতটুকু হচ্ছে এলোমেলোভাবে একটু ভিডিও করেছি সেতটুকুই একসাথে করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আজকের এই এলোমেলো ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে আমার চ্যানেলটা নতুন ভিজিট করছেন, চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো সবার সাথে দেখা সাক্ষাৎ শেষ করে তারপরে হচ্ছে আমরা খাবার খেতে বসে গিয়েছি। আসলে নামাজও শেষ হয়ে গিয়েছে আর বাচ্চাদের না ক্ষুধাও লেগে গিয়েছিল। তবে আলহামদুলিল্লাহ খাবারগুলো প্রত্যেকটাই অনেক মজার ছিল আর গরম গরম ছিল, খেতে বেশ ভালো লাগছিল। আর তেলের পরিমাণটাও কম ছিল, যার দরুন সবাই খেতে পেরেছে। খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই তো আবার চলে এসেছি আমরা স্টেজে। তখনও কিন্তু বউ আসেনি। তো হচ্ছে বললাম আমার ছেলেকে যে তুমি এখানে একটু দাঁড়াও, আমি কয়েকটা ছবি তুলি। সে খাওয়া দাওয়া শেষ করে ভাবছে যে একটা ভাত ঘুম দিবে, সেই জন্য সোফাটাকে সে একদম বিছানা পেতে নিয়েছে। তাকে বেশ অনেকবার রিকোয়েস্ট করেছিলাম দাঁড়াতে, তো খুব জোর করে দুই একটা ছবি তুলতে পেরেছি। যাই হোক, কিছুক্ষণ পর বউ চলে এসেছে। বউ যেহেতু পর্দা করে, তো আমি হচ্ছে বউয়ের ছবি আর কোনো ভিডিওই করিনি। এখন শুধু আপনাদেরকে বর দেখাবো। এই যে হচ্ছে আমাদের ভাইয়া, যার বৌভাতে আমরা এসেছি। অনেক হচ্ছে ছোটবেলায় তাকে দেখেছিলাম, এখন তো মাশাল্লাহ। তো ছেলের বউ হচ্ছে দুইজনেই কিন্তু ডাক্তার মাশাল্লাহ। তো আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই তো আশেপাশে আত্মীয় স্বজন ছিল, সবার সাথে একটু একটু করে দেখা সাক্ষাৎ হচ্ছিল। আর এই যে আমাদের বাসার সবাই কিন্তু বসে গল্প করছিল। তো কিছুক্ষণ পর আমরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিচ্ছিলাম। আমরা চাচ্ছিলাম না যেন যেতে যেতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। এই তো সবার সাথে দেখা সাক্ষাৎ শেষ করে বিদায় পর্ব শেষ করলাম। তারপর হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। যেহেতু আব্বা আম্মা অসুস্থ, আব্বা আম্মাকে নিয়ে অনেকক্ষণ বাইরে থাকাটা আমাদের জন্য কষ্টসাধ্য, সেই জন্য আমরা আর বেশিক্ষণ বাইরে থাকিনি। ইচ্ছা ছিল আর একটু ঘুরে বেড়াবো, তবে আম্মা অসুস্থ হয়ে গিয়েছে। এই সাথে সাথে আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।